আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। চুল কাইটে লাইছি, কাইটটা শুরু করছি, গরুর মধ্যে অশান্তি লাগে। যাই হোক, আপনারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন। আসলে ওই প্রশ্ন নিয়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি আরও আগ থেকেই, কিন্তু আমার ডিউটির কারণে, সময়ের কারণে আসলে আমি পেরে উঠতে পারিনি। তো যাই হোক, আপনারা অনেক ভাই আমাকে গত কয়েকদিনে ফোন দিছেন, মেসেজ দিছেন। আমি সবার ফোন রিসিভ করতে পারি নাই, সবার মেসেজের উত্তরও দিতে পারি নাই। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে আমি সবার সাথে যোগাযোগ করছি, তারপরেও অনেক ফোন মেসেজ এগুলো পেন্ডিং রয়েছে। হয়তো আপনারা অফলাইন ছিলেন, আমি ফোন দিছি, আপনারা ধরেন নাই। তো এটার জন্য মন খারাপ করার দরকার নাই। আমি ফোন নাম্বার দিছি আপনারা আমার সাথে যোগাযোগ করার জন্য, কারণ আপনাদের একটা আশা থাকে, ভরসা থাকে একটা জিনিস জানার জন্য। তো এখন আমি যদি রেসপন্স না করি, তাহলে তো আপনাদের আর আশা ভরসাটা কোনো হয় না, মানে হয় না। তো আমি নাম্বার দিছি আপনারা যোগাযোগ করার জন্যই। তো আমি দুঃখিত, আমি সবসময় ফ্রি থাকি না। আর আমি বলছি অনেককেই যে বাংলাদেশ টাইম রাত 10টার পর আপনারা আমার ফোন দিন, তো আমি একটু ফ্রি থাকি, তখন আপনাদের মেসেজের উত্তর দিতে পারি বা ফোন দিতে পারি। আর বিচার বিষয় যারা কথা বলেন, আসলে মেসেজে তো বিচার বিষয়টা বিস্তারিত বলা যায় না, তাই অনেককে বলি যে ভাই ফোন দেন, ফোন দিয়ে বিস্তারিত জানুন। ঠিক আছে? তো আপনাদের প্রথম প্রশ্ন অনেকের যে ভাই এই কোম্পানিটা নাম ধরে ধরে আপনারা আমাকে, আমার আশা করি স্ক্রিন শেয়ার করার প্রয়োজন না, আপনারা তো আমার কথা এমনিতে বিশ্বাস করেন। তো বিভিন্ন কোম্পানির নাম দিচ্ছেন বা এই কোম্পানিগুলা ভালো, কিন্তু তাদের কি প্রবলেম জানেন? তাদের কাছে কোনো কাজ নাই, তারা কন্ট্রাক্ট রাখতে পারে না এই কাজের। এখন ভিসা সেল করার দান্দা, কাজের কথা বলে, কোম্পানির ভিসা কথা বলে। আমি আপনাদেরকে অলরেডি বলছি, তারপরও যারা আপনারা আমাকে এই প্রশ্ন করেন, আজকে বুঝে নেন, অধিকাংশ কোম্পানির কন্ট্রাক্টে কাজ নেই। তারা ফ্রি ভিসা নিয়ে আসে অন্য কোম্পানিতে চেঞ্জ করে দিয়ে দেয়। ঠিক আছে? আর যারা বলতেছে যে কাজ দিবে, তাহলে আপনারা আসুন না কেন? আসুন, আসার পরে যদি কাজ দেয় আলহামদুলিল্লাহ। আমি তো আর বলতে পারবো না যে ওই কোম্পানি কাজ দিবে না। আমার তো ভাই এখানে প্রত্যেকটা কোম্পানির কতটা কাজ আছে, এই কোম্পানিতে কতজন লোক আছে, এই কোম্পানির ফিউচার প্ল্যান কি, এগুলো তো ভাই আমি জানি না। আমি তো আপনাদেরকে বইলাই দিছি, কেন 10টার মধ্যে 8টা কোম্পানি ফেক বলতে তারা ভিসা ব্যবসা করার জন্য এই কোম্পানিগুলো ওপেন করছে। আপনাদেরকে বিভিন্ন জোড়াতালি দিয়ে বলবে এই কাজ দিব, এই কাজ দিব, দিয়ে নিয়ে আসবে। নিয়ে আসার পরে যদি কাজ না দেয়, তো আর কি করার? তো এইটার সমাধান তো আপনারা আমার কাছ থেকে পাইবেন না। আর আমি তো আপনাকে বলতে পারবো না যে এই কোম্পানি কাজ দিবে না বা এই কোম্পানি কাজ দিবে। আমি তো আর ওদের মোটিভ জানি না। ঠিক আছে ভাই? যারা আপনারা এই প্রশ্নটা করেন কোম্পানির নাম দিয়ে, তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। দ্বিতীয় হলো, অনেকে 1 মাস হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেছে, ভিসা অনলাইন হচ্ছে না। এটার অহরহ প্রশ্ন। তারাই ভুক্তভোগী, অনেকে টাকা পয়সা জমা দিয়ে, আমি বুঝতে পারতেছি আপনাদের কষ্টগুলা। তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই এই ভিসাগুলা যখন অনলাইন হয় না আর কি হবে? এখন অনলাইন যে হবে না, এটাও আমি আপনাকে বলতে পারবো না, কারণ ওইটা আপনাকে দিছে কি না, সরি, ওইটা কি জমা দেওয়া হয়েছে এটাই তো আমি জানি না। যদি জমা দেওয়া হয়ে থাকে, নিশ্চয়ই টুডে ওর টুমোরো আসবে। এখানে একটু সমস্যা হচ্ছে, লেট হচ্ছে বাংলাদেশের ভিসা উঠতে, কিন্তু হবে। অপেক্ষা করুন, ধৈর্যর সাথে হবে। আমি যদি আপনাকে বলি যে হবে না, এটা আমি বলতে পারবো না, আর হবে এটাও বলতে পারবো না 100% শিওর দিয়ে। কারণ উনি যদি জমা দিয়ে থাকে হবে 2 দিন আগার পর, আর যদি জমায় দিয়ে না থাকে তাহলে কীভাবে আমি বলবো ভাই? ওইটা আপনারা যার মাধ্যমে দিছেন তাকে জিজ্ঞেস করবেন যে এটা কেমন আছে, একটা স্ক্রিনশট দেওয়ার জন্য আন্ডার প্রসেস। যদি আপনার পাসপোর্ট নাম্বার আন্ডার প্রসেস থাকে, তাহলে বুঝবেন যে আপনার এটা ওয়েটিংয়ে আছে। আর যদি আন্ডার আউটসাইড প্রসেস থাকে, তাহলে বুঝবেন যে আপনার এটা অনলাইন হয়ে গেছে, জাস্ট মেডিকেলের ডেট আনতে। ঠিক আছে? যাদের ভিসা হচ্ছে না, অনেক দিন যাবৎ জমা দিয়ে রাখছেন, আশা করি আপনারা এই প্রশ্নটা বুঝতে পারছেন। তারপরে হলো গিয়ে, ভাই ফ্রি ভিসায় কি কাজ দিবেন? না ভাই, ফ্রি ভিসায় আমি কাজ দেই না, আমার কাছে কাজ নাই। আমি তো বলছি, আপনারা ফ্রি ভিসায় এখানে এসে প্রতারিত হইতেছেন, 3 লক্ষ টাকার উপরে দিয়ে এখানে আসতেছেন। আমি তো আপনাদের কাছ থেকে বলছি ভাই যে অ্যামাউন্টটা নিচ্ছি বা নিব, এটা তো সীমিত লাভ করে। আমাদের কাছ থেকে ভিসা নিয়ে 2টা মিডলম্যান আমাদের কাছ থেকে একজন নেওয়ার পরে ও আরেকজনের কাছে সেল করে। এখানে মনে করেন যে 20,000 যদি তারা লাভ করে, 20,000 তো করেই না, আর বেশি করে।
দুজনে অলরেডি 40-50 হাজার টাকা লাভ করে। তো 40-50 হাজার টাকা কম পাচ্ছেন আমাদের কাছ থেকে ভিসা নিলে, কোম্পানির গ্যারান্টি পাচ্ছেন, কোম্পানি ব্লক হবে না ইনশাল্লাহ, কোনো প্রবলেম পাবেন না। তো আপনারা যারা কাজের কথা বলেন ভাই, বিনীত নিবেদন আপনারা এই কথাটা আর জিজ্ঞাসা করেন না। আপনারা ফ্রি ভিসায় কাজ দেওয়া হয় না ভাই। ফ্রি ভিসা মানে আপনি ফ্রিল্যান্সার ভিসা, এখানে আসবেন, আপনি স্বাধীন, আপনার কোনো দক্ষতা যদি থাকে ওই অনুযায়ী আপনি এখানে কাজ করবেন। হ্যাঁ, আমরা আপনাকে গাইডলাইন দিব, সহযোগিতা যতটুকু করার এটা করবো ইনশাল্লাহ, কিন্তু কাজ দিব বা দিতে পারবো এই কথা আমরা বলি না, বলবো না। আমাদের কাছে কাজ নাই, ফ্রি ভিসায় কাজ নাই, আমরা ফ্রি ভিসায় কাজ দিই না। আমরা স্কিল ওয়ার্কার ছাড়া ফ্রি ভিসা সেল করি না। মানুষ ভিসা সেল করার জন্য ভাই মাইকিং করে, বুঝতে পারছেন? আর আমরা ভিসা দেই না মানুষকে। কাকে ভিসা দিব? ওইখানে আইসা সে বাংলায় ভালো করে কথা বলতে পারে না, তাকে ভিসা দিয়ে নিয়ে আইসা ওর জীবন নষ্ট করবো নাকি? যারা স্কিল ওয়ার্কার আছেন, আমি জানেন আপনারা যে আমি একটা কথা বারবার একটা ভিডিওতে বারবার একটা কথা বলি না। রিসেন্ট অনেকেই আমার কমেন্টে আইসা বিভিন্ন নেগেটিভ প্রশ্ন করতেছেন, আমি জানি তারা কারা। তারা এখানে লোকাল কিছু ইউটিউবার আছে যারা ভিডিওতে একটা কথা 3বার 4বার, এই যে মনে করেন ধরেন গিয়া আমি আপনাদের একটু হেল্প করার জন্য এই যে আমি এতক্ষণ 30 সেকেন্ড কথা বললাম, আপনারা কি এটার কোনো মানে বুঝছেন? ঘোড়ার ডিম আন্ডার ডিম, এইরকমও ইউটিউবার এখানে আছে। তারা একটা কথাকে ঘুরিয়ে পিছিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আপনাদের জন্য চমক আছে, সেই বিভিন্ন কথা বইলা অ্যাটেনশন অর্জন করার জন্য আপনাদেরকে এখানে আটকাই রাখে। আপনারা বলুন, কোনোদিন আপনাদেরকে আমি বলছি যে ভাই আমার ভিডিওটা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেন যাতে উনি সত্যটা জানতে পারে? আমি কি বলছি কোনোদিন? আর আমি কোনোদিন বলবো না। এটা তো প্রয়োজন নাই ভাই। আপনার যদি প্রয়োজন হয় আপনি আমার ভিডিও দেখবেন। আচ্ছা বলুন তো, আপনারা কি আমার ভিডিওর নাম সার্চ করে খুঁজে বের করছেন? আমার কন্টেন্ট যদি ভালো হয়, আমার কথাবার্তা যদি মানুষের হেল্পফুল হয়, সাহায্য মনে হয়, অটোমেটিক ইউটিউব আপনাকে এটা সাজেস্ট করবে। আপনাকে সাজেস্ট করলে আপনার সামনে আসবে। আপনার যদি ভালো লাগে আমার কথাগুলো শুনবেন। আমি এসইও করাই না। অনেকে আমাকে কমেন্ট করেন, ইমেল পাঠাইতেছেন, হোয়াটসঅ্যাপ যেহেতু নাম্বার দেওয়া, নাম্বারও নক করতেছেন, ভাই আপনার কন্টেন্টগুলো ভালো হয়, সুন্দর করে থাম্বনেল লাগান, একটু ভিডিওটা এডিট করেন, তারপরে এসইও করেন, আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। ভাই আমার এত ভাইরাল হওয়ার প্রয়োজন নাই। এমনিতেই 5,000, 10,000, 7,000, 3,000, 500, 100, 200 যা ভিউ হয়, যাদের প্রয়োজন হয় তারা শুনে, আমি তাদের জন্য ভিডিও বানাই। আমার এগুলো এখন প্রয়োজন নাই এসইও করার, থাম্বনেল সুন্দর করে বানানোর। আমি যা একটা বানাইতে পারি এটাই একটা বানিয়ে দিয়ে দিই, যেরকমই এডিট পারি এরকম দিয়ে দিই। আর একটা কথা বারবার ঘুরিয়ে বলার কোনো মানে নাই, একেবারে পরিষ্কার ক্লিয়ার ধারণা আপনাদেরকে দেই। আপনাদের যদি এটা সত্য মনে হয় মানবেন, সত্য মনে না হলে আপনারা যাচাই বাছাই করুন। আমার কথাই শুনতে হবে তা তো না। 3 নম্বর প্রশ্নতে আসি, যদি আমি জানি না কয় নাম্বার, 1 নম্বর 2 নম্বর কয় নম্বর হয়েছে বই লাগিয়েছি, যাই হোক। তারপরে নেক্সট প্রশ্ন হলো ইউরোপে। আপনারা এখান থেকে আইসা ইউরোপে চলে যাবেন। বা এখান থেকে ইউরোপে আপনি বিশ্বাস করবেন না, 1 মাস 7 দিন হয়েছে স্পেনের জন্য জমা দিছিল, তার ভিসা হয়ে গেছে। 1 মাসের জন্য ভিজিট ভিসা কন্ট্রাক্ট। কত টাকা নিচ্ছে জানেন? প্রায় 17 লক্ষ টাকা বাংলাদেশের। ওই রকম লোকও স্পেন যাইতেছে, ওইখানে যাই পর্তুগাল চলে যাবে। এখানে বিভিন্ন ব্রোকার আছে। তো আপনারা অনেকে বলেন একটা এজেন্সি নিয়ে, ভাই আমি এজেন্সি নিয়ে কেন ভিডিও বানাবো? ওই এজেন্সি তো আমার কেউ না। যদি আমার কেউ হইতো আমি দায়িত্ব নিয়ে ভিডিও বানাইতাম, কোনো কিছু হলে আপনারা আমাকে কমেন্ট করতেন, আমাকে ধরতেন। আমি ওদেরকে চিনি না, আমি ওদের প্রমোশনই কেন করবো আর ওদের কথা কেন বলবো আপনারা যদি ওদের কাছ থেকে প্রতারিত হন? তাই আমি ওদেরকে নিয়ে ভিডিও বানাবো না। আপনারা যদি ইউরোপে যেতে চান বিশ্বস্ততার মাধ্যমে, আপনারা এইখানে আসার পরে অনেক ট্রাভেলস আছে, অনেক ব্রোকার আছে, আপনারা 3-4 মাস এখানে স্টে করার পরে এগুলো আপনারা জানতে পারবেন। ওনাদের মাধ্যমে অনেকে কাতার থেকে স্পেন যাইতেছে, পর্তুগাল যাইতেছে। তো ওইটা নিয়ে যারা প্রশ্ন করেন, আর আমি ইউরোপ নিয়ে যে ভিডিওটা বানাইছিলাম এটা আমার জানা মতো এইভাবে অনেক গেছে, এবং আমিও ইনশাল্লাহ ডিসেম্বরের পরে ট্রাই করব কীভাবে ইউরোপে ভিজিট ভিসা নেওয়া যায়। এবং আমার উদ্দেশ্য থাকবে ভিজিটের জন্যই, গিয়ে ওইখানে আটকে যাওয়ার জন্য না। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন, ভাই আপনি যান না কেন, আপনি ভিডিও বানাইছেন? ভাই আমার এখানে অবস্থান আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যতটুকু দিচ্ছে আমি ভালো আছি। আমি যদি চাই, ইচ্ছা করি যে আগামী 1 সপ্তাহের ভিতরে আমার ফ্যামিলিটা নিয়ে আসবো, আমি আসতে পারবো। তো আমি ইউরোপ কেন যাবো ভাই?
গিয়ে লাওয়ারিসের মতো পড়ে থাকবো, প্রয়োজন নাই। যদি আল্লাহ আমাকে সামর্থ্য দেয় দেখার জন্য, ঘোরার জন্য 1 সপ্তাহের জন্য যাব, আপনারা দেখবেন আর ওই চ্যানেলে ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো ইউরোপ যারা আসতে চান তারা হাই স্কিল হাই প্রফেশন নিয়ে এখানে আসবেন। আইসা আপনারা 6 মাস 5 মাস 3 মাস এখানে অপেক্ষা করার পরে অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ আপনাদের হবে। অনেক অনেক বাইরের ভিসা হচ্ছে তো ভাই। তো ইউরোপ নিয়ে যাদের প্রশ্ন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, প্রশ্ন উত্তর দিলে তো আরও তো অনেক প্রশ্ন আছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে ভিডিও। অনেক ধরনের প্রশ্ন আছে আপনাদের। আমি আপনাদেরকে সবসময় বলার চেষ্টা করি যে আমি ভিডিও বানাই আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য, প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য, প্রতি সপ্তাহে একটা আপলোড করতে হবে, ওইটার জন্য আমি ভিডিও বানাই না। আমার কাছে যে তথ্য থাকে ওইগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, আর আপনাদের ডিমান্ড অনুযায়ী যদি আমার নলেজে থাকে ওইটা আমি শেয়ার করি। ওইটার জন্য আমি ভিডিও বানাই তো লেট হয়, এত তাড়াতাড়ি ভিডিওগুলো আমি আপলোড করি না, আমার প্রয়োজন মনে হয় না এটার জন্য। আর ইউটিউব আমার পেশা না, ইউটিউব আমার ব্যবসাও না, পেশাও না, আমি আগে থেকেই বলছি। তো আশা করি আপনারা আমার আজকের ভিডিও দেখে মূলত কিছু ধারণা পাইছেন। আর যারা ফোন দেন অবশ্যই জানার জন্য ফোন দিবেন, বিরক্ত করার জন্য ফোন দেন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। অনেকে দেখছি যে মস্কারি করেন, অনেকে তো ওই যে একটু আগে বললাম না যে যারা ব্রোকার এখানের, ওদের গায়ে জ্বালাতন শুরু হয়ে গেছে, কারণ ওরা ভিসা সেল করতে পারে না। ওরা মিথ্যা কথা বলে নিয়ে আসে না মানুষকে, হাই প্রাইজে ভিসা সেল করতে চায় কিন্তু বিক্রি করতে পারে না। আমাদের কাছ থেকে নিয়ে তারা লাভ করে বিক্রি করে। এখন আপনি যদি আমার কাছ থেকে ডাইরেক্ট নিয়ে নেন তাহলে ওরা ওই দামে কীভাবে বিক্রি করবে? তো আমাদের কাছ থেকে আপনারা ভিসা নেন না নেন ডাজ নট ম্যাটার, এটা কোনো বিষয় না। কিন্তু আপনারা তো জানতে হবে, বুঝতে হবে একটা ভিসার প্রকৃত আসলে দাম কত। আর আপনাদের কাছ থেকে আহামরি ভিসার দাম নিচ্ছে, আপনারাও হুমড়ি খেয়ে পড়ছেন, পরে এখানে এসে হাহাকার করেন। অনেক ভাই কমেন্ট করেন, তারপরে মেসেজ দিচ্ছেন যে ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। এখন তারা কিছুই জানে না আমি তাদেরকে কী কাজের ব্যবস্থা করে দেবো। যাদের স্কিল আছে অলরেডি আমরা অনেকগুলা লোকের কাজের ব্যবস্থা করে দিছি, বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে যোগাযোগ করে ওদেরকে দিয়ে দিছি। তো ওইগুলো এখানে গর্ব করার কিছু নাই, আর এখানে ফুটানি মারানোর কিছু নাই, যতটুকু সত্য অতটুকুই বলছি। তো যাই হোক, আমি আপনাদেরকে যতটুকু আমার নলেজ, আমার জ্ঞান ছিল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা আশা করি বুঝতে পারছেন। আর অন্য কোনো প্রশ্ন থাকলে আমাকে পার্সোনালি নক করেন, অথবা কমেন্টে ভিসার দাম এই সেই এগুলো জিজ্ঞেস করেন না ভাই। এগুলো জিজ্ঞেস করলে আমি আপনাদেরকে উত্তর দিব না। ভিসা একটা জিনিস, এটা বিস্তারিত আপনি জানতে হবে। এই ভিসাতে আপনি কী পাবেন, এই ভিসাতে এসে কী করবেন, ওই ভিসার সাথে আমরা কী কী দিব, কন্ডিশন কী, এগুলো তো ভাই মেসেজে বলা দেওয়া যায় না। এটা তো একটা সময় নিয়ে বুঝতে হবে আপনাকে। তো ওইভাবে ডাইরেক্ট কমেন্ট করেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট। প্রশ্ন থাকলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েন, ইমেল করেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব, প্রয়োজনে কল দিয়ে কথা বলবো। তো আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।